নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠে প্রত্যেক দিন আমি কি করি, হাত পাটা ধুয়ে মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আমি ইষ্টভীতিটা করি। তারপর গিয়ে আমার মুখ টুক ধোয়া সব কিছু, বাসিঘর ঝাড় দেওয়া বা তার মাঝখানে পড়ে। কিন্তু আজকে ঘুম থেকে উঠে ইষ্টভীতিটা শেষ করেই এই যে দেখো, দু ঘর আমাকে আগে ঝাড়টা দিতে হচ্ছে। রান্নাঘরটা একদম পুরো আমি রান্না বসিয়ে রান্নার কাজটা শেষ করে তারপরেই ঝাড় দিই, আর ঘুম থেকে উঠে বাসিঘরটা তোমার ফার্স্টে আমি দিই। কিন্তু আজকে দু ঘর আমাকে ঝাড় দিতে হচ্ছে একসাথে। আর দেখো ঘরের কি অবস্থা, কতগুলো ঘর থেকে যে বেরোচ্ছে। কেন বলো তো, কাল রাত্রিবেলায় ঠিক 1:10 বাজবে তোমাদের দাদাভাই বাইরে বেরোলো। এমনিতে ঘরে এসে বলছে যে মনে হচ্ছে বৃষ্টি হবে, বিদ্যুৎ চমকাচ্ছিল, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো আমি আবার ঘুমের চোখে ওকে বললাম ঘরের প্লাগগুলো যেন খুলে রাখে, ফ্রিজের প্লাগ, আমার ইন্ডাকশনের প্লাগ, আমার মোবাইলটা চার্জে দেওয়া থাকে, এগুলো খুলে রাখতে, না হলে পরে আবারও উঠতে রাখবে। তো সেই তো ও খুলে রাখলো। তারপর ও বাইরে আবার আমার নারকেল চুলা রোদে দিয়েছিল, তো ওগুলো আবার আমি উঠে গিয়ে নিয়ে আসলাম। ফার্স্টে তো আমি উঠিনি, ও করছিল। তারপর আমি গিয়ে যখন দেখছি বেশি করছে, তারপর আমি উঠলাম। আর কি পরিমাণে যে বন্ধুরা ঝড় দিয়েছে তোমাদেরকে কি বলি, এত এত পরিমাণে ঝড় দিয়েছে। বৃষ্টি তো হয়নি, একদম মনে হচ্ছে 20 থেকে 25 মিনিট লাগিয়ে মানে ঝড় দিয়েছে। মনে হচ্ছে কি যেন সব কিছু যেন উল্টে পাল্টে দিচ্ছে। এত ভয় লাগছিল আমার, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত এত ভয়। তার উপর কারেন্টও চলে গেল, আর আমরা তো মশারি টাঙিয়ে ঘুমাই না গরমের জন্য, শেষে তো মশা তো যা অবস্থা। তারপর আবার মশারি টাঙাতে হলো, সেই করে কাল রাত্রিবেলায় ঘুমই হয়নি। সকাল থেকে কিন্তু কারেন্টও নেই, মানে রাত্রিবেলায় ঘুমটাও আর আসেনি। ওই যে বৃষ্টিটা হলে একটু হতো, এত পরিমাণে ঝড় তুফান। তো দেখো এই জায়গায় ঘরগুলো একটু মানে উঠে যেন পা দিতে পারছি না ঘরের মধ্যে, এত পরিমাণে ধুলোবালি। তাই 2টা ঘর আগে ঝাড় দিয়ে বাইরেটাও আগে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, না হলে এইগুলো যদি ঝাড় না দিই না, এগুলো দেখবে পায়ে পায়ে করে ঘরে যাবে, ঘরের অবস্থায় খারাপ। তারপর ধুলোবালি সব জিনিসপত্র গিয়ে উপরে গিয়ে পড়বে, শেষে আমার কাজ আরও বেড়ে যাবে। তো এদিকে দেখো পুরো জায়গাটা একদম ভালো করে আগে ঝাড়টা দিয়ে নিচ্ছি। মানে এত পরিমাণে ঝড়, দেখো চৈত্র মাস শুধু শুরু, মানে চৈত্র মাসের ইয়েতেই মানে ঝড় তুফান শুরু হয়ে গেল। এখনো তো বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, এগুলো তো রইলই। তো সেই বৃষ্টিটা হলে ভালো থাকে, কিন্তু ওই যে ঝড়টা দেয় না, এত পরিমাণে ভয় লাগে। আর সকালে উঠে শুনছি মানে আমার শাশুড়িমা বলছে আমাদের বাড়ির নাকি এখানের জিনিস ওইখানে নিয়ে ফেলে রাখলো, তারপর শাশুড়িমা নাকি সব কিছু বাইরে ঠিকঠাক করে রাখলো, এরকমটা বলছে। কাকিমণিদের বাড়ির এখানেও এরকমটা, মানে জিনিসপত্র পুরো উল্টো পাল্টে নিয়েছে, এত পরিমাণে ঝড় দিয়েছিল। আর রাত্রিবেলায় দেখবে কোনো কিছু একটা যেন ভয়ও লাগে, আর ঝড়ের পরিমাণটাও যেন কালকে বেশিই ছিল, আমার এত এত ভয় করছিল। তো এদিকে দেখো তারপর কালকে রাত্রিবেলায় আবার বাসি থালা বাসনটাও মেজে ঘষে রাখিনি। বলে না এক এক দিন সংসারের কাজগুলো দেখবে মানে এক একভাবে যেন হয়, তো প্রত্যেক দিন তো সমানভাবে করতে পারি না। না হলে আমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রাত্রিবেলায় সকালের বাসি কাজটা করে রাখি। বাসি কাজ করতে গেলেও এখানে কিন্তু অনেকটা সময় লাগে, তো সেই বাসি কাজটা যদি রাত্রিবেলায় করে রাখি তাহলে দেখবে আমার সকালবেলা কিন্তু এই টাইমটার মধ্যে অন্য কোনো কিছু করতে পারি। কিন্তু কি আর করা যাবে, এদিকে তো কাল রাত্রিবেলায় করা হয়নি। সবসময় তো আর শরীর আমাদের কথা শুনে না, যে শরীরকে আমি যেভাবে চালাবো সেভাবেই চলবে। তো শরীর আর মনের উপর দেখবে কারোর কিন্তু জোর থাকে না, তো শরীর যেভাবে চালায়, মন যেভাবে চালায়, সেভাবেই চলতে লাগে। তো এদিকে সকালবেলা উঠে তাই আগে ঘর দুটো ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে এদিকে বাসি কাজ করে নিলাম। আর এদিকে দেখো এবারে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিচ্ছি। রাত্রিবেলায় কিন্তু একবার আমি মুছামাছি করে রাখি, তারপরও সকালবেলা একটু মুছতে হয়। ঘরে তো আর আরশোলার অভাব নেই, ইঁদুরেরও অভাব নেই, তো সেই রাত্রিবেলায় হাঁটাচলা করবে, তো এই জায়গাটা তো না মুছামুছি করে করতে পারি না বলো। আর একটা জিনিস রান্না করতে গেলে দেখবে এদিক ওদিক পড়তেই পারে, তো তাই জন্য আমার একটু সব কিছু মোছামাছি করে তারপরে গিয়ে আমি কিন্তু করি। সকালবেলায় বাসি কাজটা তো আমি রাত্রিবেলায় করে রাখি বললাম, তো যেদিন রাত্রিবেলায় করে রাখি কিন্তু গ্যাসটা কিন্তু আমার মুছতে লাগবে, এটা বলতে পারো একটা আমার অভ্যাস, না হলে ভালো লাগে না। আর কালকে যেহেতু ঝড় দিয়েছে, রান্নাঘরের অবস্থা তো বললাম, নিচটা তো পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এই যে দেখো ইন্ডাকশনের উপরটা দেখলে কি পরিমাণে ধুলো পড়েছিল সব জিনিসপত্রের উপরে। কালকে রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, সাথে তো বেডরুমটাও করেছিলাম, তার উপর আজকে আমাকে বাড়তি এই কাজগুলো করতে হয়েছে। আজকে কিন্তু এই কাজগুলো আমি করতাম না, করার কথা ছিল না, কিন্তু ওই যে কালকে ঝড় তুফানে আমার কাজ আরও বাড়িয়ে দিয়েছে। ঘুম থেকে উঠে এই ঝড় তুফানের তাণ্ডবে আমাকে এখন ঘর দৌড় সমস্ত কিছু পরিষ্কার করতে হচ্ছে। আর এই ধুলোবালি রেখে না আমি এখানে রান্নাও বসাতে পারবো না, কোনো কিছু একটা করতেও পারবো না। এই ধুলোবালির মধ্যে থেকে কি কোনো কিছু করা যায় বলো? আর এদিকে তো কারেন্ট নেই বললাম, তো ভাগ্যিস কালকে রাত্রিবেলা আমার মোবাইলটা চার্জ হয়েছিল, রাত্রিবেলা দিয়ে তো শুইলাম, তো 1টার মধ্যে আমার আবার মোবাইলটা চার্জ হয়েছিল, কারণ 1টা-1:30টার মধ্যে মানে 1-1:30টার সময় কারেন্টটা গেল। 1:10-এর দিকে তো শুরু, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, একটা ঝড় আসবে এরকম একটা অবস্থা ছিল। 1:30টার দিকে তো পুরো কারেন্ট চলেই গেল। তো যাক, আমার মোবাইলটা চার্জে দেওয়া ছিল বলে চার্জটা হয়ে গিয়েছিল,
তো এদিকে সকালবেলায় তো উঠে ভিডিও করা আবার শুরু করে দিয়েছি। এটা আমার ডেইলি লাইফস্টাইলটা আমি তোমাদের সাথে শেয়ার করি, প্রত্যেক দিন কী কী করি না করি, তো সেটা আমার মানে ব্লগ শুরু করতেই হবে। তো জানি না কতটুকু করতে পারবো, কারেন্ট যদি না আসে তো তাহলে তো সারাদিনে ব্লগ শ্যুট করতেই পারবো না, কারণ সারাদিন মোবাইল তো আর ইয়ে করতে পারি না, দুপুরের দিকে আমাকে আবার চার্জে দিতে হয়। তো এখন ফুল চার্জ করেই মানে ফুল চার্জে আছে, তো জানি না কতটুকু কি করতে পারবো। আর কারেন্ট যে কখন আসবে, এই তো ঝড় তুফান দিচ্ছে, দেখবে কিছুদিন বাদে বাদে এই আজকে কারেন্ট থাকবে না, কালকে কারেন্ট থাকবে না, এটাই কিন্তু হবে। এত পরিমাণে কারেন্টটা ডিস্টার্ব করে, তার উপর তো ঘুম তো একদম বলে দিলেই হয়, ঘুম জাহান্নামে হয়ে যাবে। তো এদিকে দেখো এই জায়গাগুলোকে ভালো করে না মুছামাছি করে নিচ্ছি। আর যদি একটু বৃষ্টিটা দিত তাহলে ধুলোবালিটা মস্ত, বৃষ্টির নামে তো দেখাই নেই, শুধু ঝড় দিয়েছে। তো ঝড়ের সাথে তো বুঝতে পারো কী পরিমাণে যে ধুলোটা উঠলার, বললামই যে ঝড়ের তাণ্ডব একদম, যে কি বলবো, কিছুদিন আগে যে একটা ঝড় হয়েছিল, মানে গত বছরের কথা বলছিলাম, ঝড়ের নামটা যেন কি ভুলে গেছি। তো সেই ঝড়ের মতো মানে এখানকার জিনিস ওইখানকে নিয়ে ফেললো, সব কিছু যেন উল্টোপাল্টে করে দিল। তো সেই ঝড়ের সাথে সাথে এত পরিমাণে ধুলোবালি পড়েছে, দরজা তো লাগানোই ছিল, দরজার নিচগুলো দিয়ে ধুলোবালি এসেছে, তাহলে বুঝো কীরকম অবস্থা। তো এই ধুলো মানে সব কিছু তো ধুলো মাখা আছে, আবার এখানে আমি রান্না করবো, সবজি কাটবো, তরকারি পাতির মধ্যে গিয়ে ধুলো বললাম মানে পড়বে। তো তার জন্য আমি ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর আজকে কিন্তু আমি সকাল সকালে ঘুম থেকে উঠে পড়লাম। তো সকাল সকাল উঠে যে কাজগুলো করবো এটা আমি ভাবিনি, আমি ভাবলাম কি যে ঘুমটা ভাঙলো, আমি ইষ্টবিতিটা করে আবার এসে না হলে একটু শুয়ে থাকবো। আমি কিন্তু এরকমটা করি, যখন একটু সকাল সকাল উঠে কিন্তু ইষ্টবিতিটা করে আমি এক হলে সোফায় শুয়ে থাকি, না হলে গিয়ে বিছানায় এবার শোবো, এরকমটা করি। তো আজকেও ভেবেছিলাম এটাই করব। আর তো ঘুম থেকে উঠে পা রাখতেই দেখি ঘরের মানে এই অবস্থা, ধুলোবালি পরে যা অবস্থা, সেম রান্নাঘর সেম এই ঘর। তারপর আর কিসের আর শোয়া, এত কাজ দেখলে তাহলে চোখে কি আর ঘুম আসে বলো। তো তোমাদের দাদাভাই যেহেতু ঘুমিয়ে আছে, তো ভাবলাম আমি তাহলে এই ফাঁকে কাজগুলো শেষ করে নিই, কারণ ও উঠলে তারপর ওকে চা করে দেওয়া, তারপর এদিকে রান্নাবান্না বসাবো। তো এই করে আর ধুলোবালিটা পরিষ্কার করতে পারবো না। আর ধুলোবালি পরিষ্কার না করলে পাখা মানে যখন কারেন্ট আসবে দেখবো একটা পাখা চালিয়ে দিলেই সেই ধুলোবালি গিয়ে সব কিছুর উপরে পড়বে, পাখাও চালাতে হবে না, এমনিতে হাওয়ার সাথে উড়ে উড়ে গিয়ে সব কিছুর উপরে পড়বে। তো সব কিছুর উপরে তো পড়েই আছে অলরেডি, নিচেরটা তো সুরে মানে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, উপরেরগুলো তো পড়েই আছে। তো এগুলো এখন ক্লিন না করলে আমার যেন চলছে না, তো তাই জন্য আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো একদিকে সকাল সকাল ঘুমটা ভাঙাতে খুব ভালো হয়েছে। তো এদিকে আমি ঘরটা পরিষ্কার করে নিতে পারছি, জানি না আজকে জল আসবে কিনা, কারেন্টও তো নেই, মনে হচ্ছে না জল আসবে। তো জল না আসলেও কিছু হবে না, আমার বালতির মধ্যে জলটাও আছে, তো ফিল্টারের মধ্যে আবার জলও দিতে লাগবে। তো এদিকে দেখো ফিল্টারটাও মুছে নিয়েছি, জলের বালতিগুলো মুছে পরিষ্কার করে এই যে দেখো এদিকে এবার আমি এখন এটা পরিষ্কার করে নিচ্ছি, এই যে তাকগুলো পরিষ্কার করে নিচ্ছি। তাকের সব কিছু বাসন কুসন আর নামালাম না, কারণ এগুলো নামাতে গেলে এখন আমার অনেকটা সময় লাগবে। এমনি তো আমি দুদিন বাদে চৈত্র সংক্রান্তির ঘর ঝাড়া দেবো, তো ভাবলাম কি তখনই একবারে নামিয়ে নেব, মানে যতটুকু সামনে এখন করতে পারছি এগুলোই করছি। ওই যে একটা একটা করে মানে বাসন কুসন বের করে একটা একটা করে মুছামাছি করে রাখা, ওইটা তো আমি বলতে পারো মাসের ডিপ ক্লিন যখন করি তখন গিয়ে আমি কিন্তু করি, এগুলোকে একটা একটা করে বের করে সমস্ত কিছু মুছামাছি করে রাখা। আবার কিছু কিছু জিনিস সপ্তাহে ডিপ ক্লিনের সময়ও কিন্তু করি। তো সেই এখন আর এগুলো করলে আমার চলবে না, অনেক অনেক কাজ। তো রান্নাঘরের কাজটা সকালে করে নিতে পারলে ভালো, তারপর তো আবার বিকেলের দিকে আমার ওই বেডরুমের কাজ আছে, সমস্ত কিছু আবার মানে গুছিয়ে গাছিয়ে রাখতে লাগবে। এটা বিকেলে না, মানে সকালে যদি করে নিতে পারি তাহলে রান্নাবান্না শেষ করে বলতে পারো দুপুরের দিকে গিয়ে করতে পারবো, কারণ সব কিছু তো আর একসাথে করতে পারবো না বলো। তো যাই হোক এদিকে দেখো এবারে গ্যাসটাও সিলিন্ডারটাও মুছে নিলাম, নিয়ে সাইড ফাইডগুলো মুছামাছি করে এদিকে দেখো এবারে এই নিচটা ভালো করে একদম মুছে দিচ্ছি। মানে ঝড় হলো না তো, ঝড় হয়ে যেন আমার আরও কাজটা বাড়িয়ে দিল, না হলে তো আর সকাল সকাল এই কাজগুলো নিয়ে বসি না। আর বিশেষ করে তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে বলে আমি ভাবলাম কি যে না এই কাজগুলি এখনই করিনি, তাহলে আর সময়টাও আমার নষ্ট হবে না, সময়টাও আমার বেঁচে যাবে, তখন দুপুরের টাইমে আমি ওই বাদবাকি কাজগুলো করতে পারবো। কারণ একসাথে সব কাজ করা তো সম্ভব না, কিছু কিছু করে করতেই লাগবে। এদিকে তো আমার রান্নাবান্না আছে, এদিকে কাটাকুটি করা, রান্নাবান্না, পুজো দেওয়া সব কিছুই পড়ে আছে। ঠাকুরের এখানে তো জানি কি অবস্থা, ঠাকুরের জায়গা তো স্নান করে এসে ধরতে লাগবে। তো এদিকে দেখো এবারে আমি ফ্রিজটাও মুছামাছি করে নিচ্ছি, মানে ঢাকা দেওয়া থাকলে তো ঢাকাটা তুলে নিয়ে একটু ঝাড় দিয়ে নিলে হয়ে যেত, কিন্তু যেহেতু এগুলো ঢাকা দেওয়া নয় তার জন্য আমাকে না সবসময় মুছামাছি করে রাখতে লাগে। তার উপর কালকে হয়েছিল ঝড়, তো বৃষ্টিটা দিলে দেখতে ধুলোবালিটা মস্ত, কবে যে বৃষ্টি হবে সেটাই এখন ভাবছি। তো এদিকে দেখো এবারে চালের ড্রামটাকেও ভালো করে একদম মুছে নিয়েছি। আর একজন আমাকে কমেন্ট করে বলেছিলে আমি নাকি খুব স্পিডে নাকি কথা বলি, বুঝতে নাকি অসুবিধা হয়। তো আজকে থেকে একদম তাই একটু স্লোভাবেই কথাগুলো বলার চেষ্টা করছি। কি বলো তো, আমি না সবসময় আমার ব্লগ যে এডিটিং করি এভাবেই কথা বলি, তো এটা একটা অভ্যাস হয়ে গেছে। তো আমি তো মনে করি ঠিকই আছে, তোমরা কি বুঝতে পারো না বুঝছি না। একজনই এই কমেন্টটা করেছিলে, তো তাই জন্য আজকে একটু স্লোভাবেই বলছি কথাগুলো।
তো অনেকে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। আরেকজন সেদিন বলেছিল যে ইন্দোনেশিয়া থেকে আমার ব্লগ দেখছে, খুব ভালো লাগছে। তো অনেকটা ধন্যবাদ দেখার জন্য। সবসময় আমাকে সাপোর্ট করো, পাশে থেকো আর কমেন্ট করে যেও, কারণ তোমাদের কমেন্টগুলো পেয়ে আমি কিন্তু ভিডিও করতে একটা এনার্জি পাই। দেখবে কমেন্ট পেলে একটা মানে একটা কীরকম হয় না, যে না আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগছে, আমার কাজগুলো তোমাদের পছন্দ হচ্ছে, তো সেই জন্য যেন একটা এনার্জি পাই কাজ করতে গিয়ে। আর তো সারাদিন বলতে পারো আমার বর যখন চলে যায় খাওয়া দাওয়া করে, মানে সকালে চলে যায় দোকানে, তারপর তো আমি একা একাই থাকি। তো এখন আর নিজেকে একা মনে হয় না। কি বলো তো, এখন তো তোমরা আছো, তোমরা হয়তো ক্যামেরার ওপারে আছো, কিন্তু আমি তো মনে করি যে না তোমরা আমাকে দেখছো, এই ভেবে তো আমি ভিডিও শ্যুটটা করি। তো সেই তোমরা আমাকে দেখছো, আমি তোমাদের না দেখতে পারলেও না একটা কি বলো তো, ওই যে সবসময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে একটা যেন মনের মানে একটা যেন আত্মার মিল হয়ে গেছে। আমি যখনই আমার মোবাইলটা সেট করি তখনই মনে হয় কি ক্যামেরার ওপার থেকে তোমরা আমাকে দেখছো, তোমরা আমাদের সাথে কথা বলছো। ওই যে যখন আমার মানে মেসেজগুলো করো, কমেন্টগুলো করো, তখন আমার মনে হয় যে না তোমরা আমাকে কথা বলছো, তোমরা কমেন্ট করছো, তোমাদের ভালো লাগছে। তাই তোমাদেরকে বলি যে তোমরা কিন্তু আমাকে সবসময় ভালো খারাপ যেটা হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলবে। তো আমার কমেন্টগুলো পেয়ে আমার খুব ভালো লাগে, বললামই ভিডিও করতে একটা এনার্জি পাই। তো চলো এদিকে দেখো, তারপর আমার তো এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এই যে দেখো জানলাগুলোর মধ্যে গুঁড়ো গাড়ি পড়লো, তাই জানলাটাও ভালো করে একদম ঝাড়াঝুড়ি করে নিচ্ছি। এই সাইডটাও ভালো করে একদম ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি মার কিন্তু সকাল সকাল স্নান টান সব কমপ্লিট। আমার শাশুড়ি মা সকাল সকাল স্নান টান করে 8টার মধ্যে তো শাশুড়ি মা পুজোও দিয়ে নেবে। এটা একদম সবসময় আমার বিয়ের পর থেকেই দেখছি এরকমটা করে মা, সবসময় পুজো টুজো দিয়ে সব কিছু করবে। তো মাও দেখলাম অর্ধেক সাইড একটু পরিষ্কার করলো। তারপর এদিকে দেখো গাছ থেকে এখন তুলে নিচ্ছি কয়েকটা মালঞ্চ ফুলের পাতা। তো বৃষ্টি হলে না গাছগুলো দেখতে আরও কতটা গ্রো হতো। এখন তো এমনিতে তুলা জলে দেখবে সব কিছু কিন্তু গ্রো হতে চায় না, মানে গাছগুলো হবে আস্তে ধীরে হবে, কিন্তু বৃষ্টির জলটা হলে দেখবে সেই এটা হয়। তো মালঞ্চ ফুলের পাতাগুলো তুলে আনলাম। তারপরে এই যে দেখো এখন বসলাম কাঁঠাল নিয়ে, চৈত্র মাসে পাকা কাঁঠাল খেয়ে নিচ্ছি। না না গো এমনটা না। আচ্ছা পাকা কাঁঠাল তোমরা কে কে খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে বলবে তো। আমার তো কাঁচা কাঁঠাল বলো পাকা কাঁঠাল বলো মানে খুবই ভালো লাগে কাঁঠাল। তো সেই কাঁঠালটা মামা তো অন্যের বাড়ি থেকে সেদিন দিয়েছিল ও, কিন্তু কাঁঠালটা ঘরে এনে রাখলাম, 2 দিন বাদে রান্না করব। আর যেদিন রান্না করতে যাব সেদিন ধরে দেখি কাঁঠাল একদম পুরো পেকে আছে। তো আমি ভাবলাম কি পেকে যখন গেছে ভালোই হয়েছে, এটা দিয়ে সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে খেতে পারবো। কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে দেখবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তো খুলে দেখি যা অবস্থা, কাঁঠাল তো মানে এটা তো সময় হয়নি, এটা যে মানে এটা তো গরমের জন্য না, অতিরিক্ত গরমের জন্য এরকম হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। কাঁঠালটা তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে নাকি কাঁঠালটা পাকে, তো সেই তো কাঁঠালটা ঠিকঠাক মানে পুক্তই হয়নি, তো গরমের জন্য না এটা এরকম হয়ে গেছে। আর তো মানে সাদা সাদা কোষগুলো, মিষ্টিও নেই, একদম কি অবস্থা। তো বীজগুলো দেখলাম একটু শক্তপোক্ত আছে, তাই বীজগুলো রেখে কাঁঠালটা একদম বাইরে গিয়ে মানে রেখে আসলাম। একজন দিদিকে দিয়ে দেবো, ওই দিদি আবার গরুকে নিয়ে খাওয়াবে। তো ভাবলাম যে না এটাও কাজে লেগে যাক, আর গরুকে দেখবে কোনো কিছু খাওয়ানো কিন্তু অনেকটা ভালো। তো আমাদের বাড়িতে তো আমার বাপের বাড়িতে তো গরু আছে, এখানে তো আর নেই। তো মাঝে মধ্যে না ওই সবজির খোসা বলো তারপরে এটা ওটা বলো আমি থাকলে কিন্তু দিয়ে দিই গরুকে, নাকি খাওয়ানো মানে কোনো কিছু দিলে নাকি খুব ভালো হয়, বিশেষ করে রুটি যদি দেওয়া যায়। তো রুটি যদি নিজে হাতে দিয়ে দিতে পারতাম তাহলে ভালো ছিল। তো এখন আমি গরু পাবো কোথায় যে নিজে হাতে রুটি করে নিয়ে গরুকে খাওয়াবো, এটা তো আর হবে না। ওই দিলে ওই দিদির কাছ দিয়ে দিতে লাগবে। তো যখন যেটা পড়ে তখন আমি কিন্তু মাঝে মধ্যে দিই, আর কোনো কোনো সময় আবার গাছের গুঁড়ায়ও দিয়ে দিই আমার সবজির খোসাপাতিগুলো। তো এদিকে দেখো কাঁঠালের বীজগুলো ভালো করে ধুয়ে এই যে এখানে দিয়ে রাখলাম, ভালো করে শুকিয়ে যাক। তারপর ফ্রিজ থেকে বের করে নিলাম, কালকের আমার তরকারিপাতি রয়েছে কিছু কিছু করে, এগুলো এখন বের করে রাখলাম, এগুলোকে গরম করে নেব। আর এদিকে দেখো বসিয়ে দিলাম চা, বর্মশাইও ঘুম থেকে উঠে পড়লো। এদিকে ওকে চা করে দেবো, মানে চাটা দেবো, আমিও খাবো, আর এদিকে আমার শাশুড়ি মাকেও দেবো। তো এদিকে দেখো দুধ চা করে নিচ্ছি, অনেক দিন বাদে এভাবে চাটা করলাম আজকে। ওই যে 4 লিটারের মধ্যে দুধটা গুলে আলাদা করে বাদ দেওয়া, এভাবে আমি চা করি না, আমি তো কাপের মধ্যে দুধটা নিয়ে তারপর গিয়ে করি। যাই হোক দেখো সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু অনেক কাজ করা যায়। তো বরমশাই ঘুম থেকে ওঠার আগে আগে কিন্তু আমার রান্নাঘর ক্লিনিং পুরো কমপ্লিট বলতে পারো, বেশিরভাগই ক্লিনিং কিন্তু করে নিয়েছি। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম, এদিকে ভাতটা আমার হোক, এদিকে চলো বাইরে আবার কটু একটা ধুয়েছিলাম, চৈত্র মাস এখন তো ঘরের মধ্যে কটু কাটি এগুলো ধোয়া ধুই একটা মানে চলবেই। তো সে একটা কটু ধোয়া হয়েছে, এগুলো এখন বাইরে নিয়ে মেলে দিয়ে আসলাম। তারপর বসলাম এখন লাউয়ের খোসা নিয়ে। তো লাউয়ের খোসা আজকে আলু দিয়ে ভাজি করব। আমার তো খুবই ভালো লাগে, লাউটাও খেয়েছি, মামিদের বাড়ির লাউ আমি যখন বাড়ি থেকে আসলাম তখন দিয়েছিল, লাউটাও তো খেয়েছি, আর কিছু কয়েকটা টুকরা রয়েছে, 3টা পিস রয়েছে, আর লাউর খোসাটাও না আমি ফেললাম না।
তো সে আমাদের গৃহিণীদের দেখবে একটু বুদ্ধি করে কিন্তু সংসারের আয় ব্যয়ের হিসাবটা বুঝে শুনে কিন্তু চালাতে হয়। পুরুষ মানুষ তো এনে দেবে, তো আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে সংসারটা না চালাই তাহলে কি আর হয় বলো। লাউর খোসাটা আমি ফেলে দিতে পারতাম, তা আমি কি ভাবলাম যে না লাউর খোসাটা ভাজি করিনি, এটা তো আর খারাপ জিনিস না, খেতে খুব ভালোই লাগে। তার উপর আজকে আবার ইচ্ছে হলো শুটকি মাছ বড়া খাওয়ার, তার জন্য আবার গাছ থেকে নিয়ে নিলাম কয়েকটা কচু পাতা আর কুমড়ো পাতা। মানে আমাদের বাড়িতে না যখন যেটা খাবে, যে একটা মাছের মানে মাছ দিয়ে একটা পাতুরি খাবে, বড়া খাবে, একটু কলা পাতা হলে ভালো ছিল, কুমড়ো পাতা বা যে কোনো একটা পাতা, যে কোনো পাতা হয় না, কুমড়ো পাতা লাউ পাতা এগুলো থাকলে খুব ভালো হয়। তো এরকম না আমাদের বাড়িতে নেই, যখন শুটকি মাছের বড়া খাই চাল কুমড়ো পাতা দিয়ে দেখবে বেশ ভালো লাগে। তো তোমার দাদা ভাই যেই দোকান থেকে সবজি আনেন আমাদের, ওই দাদাকে বলে দেবে, উনি আবার যখন মানে আমাদের তো সপ্তাহের বাজার করা হয়, তো একদিন শুক্রবার দিন বাজার করলে বলে দেবে ওনাকে এনে দেওয়ার জন্য। উনি আবার সোমবার দিন বা শুক্রবার দিন এনে রাখবে, 10 টাকা 20 টাকা দিয়ে দিলে 11টা পাতা দিয়ে দেবে, 11টা 12টা পাতা। তো যখন মন যাবে না যেটা ইচ্ছা এটা ওইটা খাওয়া যায় না, যেটা আবার আমার বাপের বাড়িতে হয়। এই ওর বাড়িতে গাছ লাগানো আছে, আমাদের বাড়িতে গাছ লাগানো আছে, আমাদের বাড়িটা হলেও আরেকজন নেবে, আরেকজনের বাড়ি থেকে আবার আমরা আনতে পারি। তো পাতা তো আর কোনো কিছু না বলো, কিন্তু এখানে তো আর এটা সম্ভব না। তো যেগুলো মানে ছিল, আমার শাশুড়ি মা কিছুদিন আগে বীজ ফেলেছিল, এগুলোই মানে এখান থেকে এনে এখন বড়াগুলো করলাম। তো কচু পাতাও নিয়ে আসলাম, কয়েকটা ছড়া কচু লাগিয়েছিলাম। তো দেখো শুটকি মাছের বড়াটা কিন্তু এখন আমি ভেজে নিচ্ছি। তো এগুলো এখন খাওয়া হবে না, এটা দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। বড়াগুলো হয়ে যাক, আর তোমার দাদা ভাই গেল স্নানে, ও আসলে ওই যে লাউর খোসা বাটা, কাল রাত্রিবেলা বাদাম বাটা করেছিলাম ওইটাও আছে, দুপুরের একটু চাটনিও আছে। তো এগুলো দিয়ে আমাদের কিন্তু সকালের খাওয়া দাওয়াটা হবে। চলো তাহলে এদিকে বড়াগুলো হতে থাক, আর এদিকে তোমাদেরকে পুরো ঘরের লুকটা এখন গিয়ে দেখাই। কারণ সকাল সকাল ডিপ ক্লিন করার পর পুরো ঘরের লুকটা কিন্তু তোমাদেরকে দেখাইনি। একেই তো কারেন্ট নেই, তার উপর ঝড় বৃষ্টির তাণ্ডবে ঘুম থেকে সকাল সকাল উঠেই আমাকে আগে রান্নাঘরটা ক্লিন করতে হয়েছে, রান্নাবান্না বাদ দিয়ে। তবে কি বলো তো, রান্নাঘর পরিষ্কার করা সব কিছু কিন্তু আজকে আমার একদম 10টার আগেই কমপ্লিট হয়ে গেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর যাবো বেডরুম ক্লিন করতে। বাই বাই।